দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দা প্রায় ৫ লাখেরও বেশি। চিকিৎসা, আদালত সহ অধিকাংশ সরকারি বেসরকারি সেবা নিতে সাগর পাড়ি দিয়ে কক্সবাজার জেলা সদরে যাতায়াত করতে হয় দ্বীপের বাসিন্দাদের। আর দ্বীপ উপজেলার সাথে শহরে যাতায়াতে নৌপথের অন্যতম মাধ্যম স্পিডবোট ও লঞ্চ। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে ২৪ ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। ২০০৮ সালে জেটিঘাটে অতিরিক্ত টোল আদায় ও বেআইনি চাঁদা আদায়ে অসন্তোষ তৈরি হলে জেলা প্রশাসন জেটিঘাটের ব্যবস্থাপনা দায়িত্ব নিয়ে নেয়। এরপর থেকে ৫ টাকা দিয়ে ঘাট পারাপার করে আসছে মহেশখালীর মানুষ। তবে দ্বীপের মানুষের মধ্যে হঠাৎ চেপে বসেছে ইজারাদার আতঙ্ক। তারা বলছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মহেশখালী ঘাট ব্যবস্থাপনার জন্য ইজারাদার নিয়োগ দেওয়ার তৎপরতা চালানো হচ্ছে। তারা বলছেন, পূর্বের ন্যায় ইজারার মাধ্যমে ঘাট ও জেটি নিয়ন্ত্রণ করা হলে অব্যবস্থাপনা, অতিরিক্ত টোল আদায় ও চাঁদা আদায়, মালামাল বহন খরচ বৃদ্ধি সহ মানুষ পারাপারে নতুন করে হয়রানি ও ভোগান্তি যুক্ত হবে। এমনিতেই স্পিডবোটের ব্যবস্থাপনা নিয়ে দ্বীপের মানুষ প্রতিনিয়ত হয়রানির মধ্যে থাকে। নতুন করে ঘাট ইজারা দেওয়া হলে দ্বীপের মানুষ জিম্মি হয়ে যাবে। অবশ্যই অসত ভাই, আমি ইতিমধ্যে অবগত যে ৪৯ লাখ টাকা করে ওই ঘাটে প্রায় এখন ১ কোটি টাকা মতো ইজারা আদায় করা মানে অলরেডি সরকার নিয়েছে। তো এটা তো ১.৫ কোটি টাকা আদায় করবে এরকম একটা কথা মহেশখালীর লোকেরা বলতেছে। এটা তো মারাত্মকভাবে জনগণের একটা জখম হবে। আলটিমেটলি জনগণ তাহলে সেবাটা পেল কই? সংকটটা তো থেকেই গেল আগের মতো। বিআইডব্লিউটি এর এখানে প্রতি কুইন্টালে ৩ টাকা নেওয়ার একটা কথা আছে, একটা বিধান আছে, কিন্তু এরা কি করে আপনার ২০-৩০ কেজি কোন একটা বস্তু নিচ্ছেন, আপনি কোন একটা জিনিস নিচ্ছেন, সেটাতে দেখবেন আপনার ১০০ টাকা ইজারা নিচ্ছে। সে হচ্ছে তার রুলস যেটা আছে সেটা ভঙ্গ করে সে কি ইজারা নিচ্ছে। তো ওইদিকে যখন আরেকজন ইজারাদার বসবে দেখবেন সেও সব রুলস ভঙ্গ করে, সেও তার নিজের ইচ্ছা মতো ইজারা বসাবে। আমি একজন মহেশখালীর তরুণ হিসেবে আমি ইজারাদারদের পক্ষে নয়। আমি চাই এই ঘাটটা এতদিন খাস কালেকশনের অধীনে ছিল, জেলা প্রশাসনের অধীনে ছিল, ওনাদের অধীনে থাকুক। ওনারা যদিও সেখান থেকে ৫ টাকা জনপ্রতি নিত, এই টাকাটা পৌরসভাকে ভাগ করে দিত। পৌরসভা উন্নয়ন করে নাই, সেটা পৌরসভা অবশ্যই অন্যায় করেছে। ভবিষ্যতে যদি পৌরসভা বলে যে এতদিন যে ৫ টাকা আমরা জনপ্রতি নিতাম, এটা আবারও আমাদেরকে যদি জেলা প্রশাসন দিয়ে আমরা উন্নয়ন করবো, এই কমিটমেন্ট যদি তারা দেয়, তাহলে আমরা পৌরসভার পক্ষে আছি। নানান বোর্ডের ঝামেলা হয়ে যাবে, মানুষের ঝামেলা হয়ে যাবে, যাতায়াত ঝামেলা হয়ে যাবে, আসতে ঝামেলা হয়ে যাবে, একটা ছোট বাচ্চাদের তার কাছ থেকে পয়সা নেবে। কাজেই এটা খুবই সিনসিয়ার। মহেশখালী ৫ লক্ষ মানুষের প্রাণের দাবি, সেটা কখনো ইজারা হোক, সেটা কখনো চাই না। ইজারা দিলে হচ্ছে আপনার এখানে হচ্ছে ৬ নম্বর ঘাটে যেহেতু যেভাবে আপনার ৫ টাকার জায়গায় 10 টাকা নিচ্ছে এখন প্রবেশি, এ ধরনের সমস্যাগুলো সৃষ্টি হবে এবং আপনার লাশের উপর টাকা নেবে এরা। দ্বীপের মানুষ বলছেন, কোনো অবস্থাতে জেটিঘাট ইজারা দেওয়া যাবে না। এটি হলে দ্বীপবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তাদের অভিযোগ, প্রশাসনের সাথে পায়তারা করে চক্রান্তকারীরা চায় দ্বীপের মানুষকে নতুন করে জিম্মি করতে। তাই তারা গত ১৭ বছরের ন্যায় কক্সবাজার অংশের ৬ নং জেটিঘাট ও গোরখঘাটা জেটিঘাট জেলা প্রশাসনের আওতায় রাখার দাবি জানান। এখন খাস কালেকশনের অধীনে যদি মহেশখালী ঘাট থাকে, এরা অন্যায় করলে আমরা আমলাদেরকে ধরতে পারবো, একটা কর্তৃপক্ষ পাবো যাদেরকে আমরা আমাদের দাবিগুলা উপস্থাপন করতে পারবো এবং আওয়াজ তুলতে পারবো। এখন যারা ইজারাদার নেবে, এরা তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে বা কোনো প্রভাবশালী ব্যক্তি হতে পারে। এদের অন্যের বিরুদ্ধে আমরা যখন মহেশখালী জনগণ যখন আওয়াজ তুলবো, ইভেন তখন আমাদের গলা টিপে ধরতে পারে, তখন আমরা কোথায় যাব? মহেশখালী ঘাট যদি ইজারা দেয়, আমরা এই ইজারা দেওয়ার জন্য যদি প্ল্যান করে জেলা প্রশাসন, আমরা যারা মহেশখালীবাসী মানুষ সকলে আন্দোলন করবে। ডিসির মাধ্যমে হাঁস কালেকশন থাকলে মানুষ, আমার মনে হয়, ভোগান্তি কমবে। প্রতি বছর জেলা প্রশাসনের লাখ লাখ টাকা খাস কালেকশন হলেও ঘাটের সুযোগ সুবিধা বৃদ্ধি করেনি। ঘাটগুলো ইজারাদারদের হাতে গেলেও সেই অব্যবস্থাপনা আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা দ্বীপবাসীর। নিউজ ডেস্ক, পেনোয়া।